হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9টা, আর এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে কিন্তু সকালে ঘুম থেকে উঠেছি প্রায় 7:30টার দিকে, আর উঠেই কিন্তু আমি আমার সমস্ত কিন্তু কাজকর্ম সকালে যা যা ছিল সেগুলো কিন্তু সেরে নিয়েছি। তো এখন এই যে দইয়ের শরবতটা খাচ্ছি। এরপর সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শরবতটা খেয়ে কিন্তু এই যে এখন বিছানাটা গোছানো শুরু করেছি। তো পুচকু যেহেতু ঘুমিয়েছিল তখন কিন্তু গোছাতে পারিনি। তো এখন পুচকু ঘুম থেকে উঠে ওর মাসিমণির সাথে আছে, তো এখন এই যে বিছানাটা গোছাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই আগের ভিডিও যারা দেখেছো তারা জানবে যে তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে। তো সত্যি বলতে যাওয়ার সময় কিন্তু আমি মানে ভিডিও করতে পারিনি। ও এত সকালে গেছে, আর সত্যি বলতে ওই সময় আমার মানে একদমই মুড থাকে না ভিডিও করার মতো। তো যাই হোক, ভিডিওটা কিন্তু করা হয়নি, তার জন্য কিন্তু শেয়ার করতে পারিনি। তো তোমাদের দাদাভাই গেছে বেশি দিনও কিন্তু হয়নি, তো মনটা কিন্তু ভীষণই খারাপ ছিল কয়েকদিন। আর আবার কিন্তু কয়েকদিন মনটা ঠিক হতে না হতেই এই যে আবার কিন্তু বোনরাও চলে যাবে কালকে। তো সত্যি বলতেই প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ লাগছে। তো বোনরা কিন্তু একেবারের জন্য এখানে থেকে চলে যাচ্ছে। তো আমরা কিন্তু যাচ্ছি না এখন, আমরা কিন্তু এখন এখানেই থাকবো। তেমন কিছু ডিসিশান নেওয়া হয়নি যে মানে আমি আর পুচকু একা থাকবো কী করে। সব কিছুই কিন্তু শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো এই যে এখন কিন্তু চলে এসেছে জামা কাপড়গুলো শুকোতে দিতে। সকালবেলায় কিন্তু কিছু জামা কাপড় শুকোতে দিয়েছিলাম প্রত্যেক দিনের মতোই, আর এখন কিন্তু কালকে মানে বিকেলের দিকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোই কিন্তু এখন মানে শুকোতে দিতে এসেছি, হালকা ভেজা ছিল। তো আর এদিকে দেখো মেঘলাও হয়ে গেছে আকাশটা, কিন্তু সকালবেলা অনেকটাই পরিমাণ রোদ বেরিয়েছিল, হঠাৎ করতেই কিন্তু এরকম মেঘলা হয়ে গেছে। তো এখানে কিন্তু প্রায়ই এরকমই হয়। তো ছাদে জামা কাপড়গুলো কিন্তু শুকোতে দিয়ে এসে এই যে এখন কিন্তু ব্রেকফাস্ট করছি, আর কিচেনে দাঁড়িয়েই কিন্তু ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ পুচকুর সামনে সত্যি বলতে এখন একদমই খাওয়া যায় না। ও কিন্তু সমস্ত খাবার মানে কি বলবো ধরে টানাটানি করে আর ফেলে দেয়, আবার খেতেও চায়। তো এসব খাদ্য ওকে দেওয়া যাবে না, তো তার জন্য কিন্তু আমি কিচেনে দাঁড়িয়েই কিন্তু খেয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু ব্রেকফাস্টে ছিল এই যে চাউমিন আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, আর এটা কিন্তু আমরা বানাইনি। তো এটা কিন্তু উপরে যে বৌদিটা থাকে সেই কিন্তু বানিয়ে দিয়ে গেছে। সত্যি বলতে কিছু বানালেই কিন্তু আমাদেরকে দিয়ে যায়, আর আমরাও যখন কিছু ভালো কিছু বানাই তখন কিন্তু দিয়ে আসি। তো এতটাই কিন্তু পরিচয় হয়ে গেছে, সত্যি বলতে কি বলবো পুরো বাড়ির মতোই কিন্তু হয়ে গেছে। তো এগুলো কিন্তু সবই মিস করব যখন এখান থেকে চলে যাব। খাওয়া দাওয়ার পর এই যে এখন পুচকুর সাথে খেলা করছি। তো ও কিন্তু প্রচণ্ড পরিমাণে দুষ্ট, যে মানে সব সময় ওকে চোখে চোখেই রাখতে হয়। তো দেখো কেমন আমাকে চোখ রাঙাচ্ছে। তো ওর সব সময় দুষ্টুমি মানে কোনো সময় শেষ হয় না। এই জানালাতে আবার উঠবে, মানে কি বলবো চলতে পারে না কিন্তু জানালাতে উঠবে। তো এইভাবেই কিন্তু সারাদিন দুষ্টুমি নিয়েই ও থাকে। তো কত রকমের ভঙ্গি করছে দেখো, ও কিন্তু অনেক রকম ভঙ্গিও শিখে গেছে। তো এরপরে আবার পুচকুকে এবার স্নান করানোর টাইম হয়ে গেছে, তো ওকে স্নান করাবো, আমি নিজে স্নান করব, তারপরে ওকে খাওয়াবো। খাওয়াতে আবার 1 ঘন্টা লাগবে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে আমি কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে এখন ঘুম থেকে উঠে কিন্তু দুপুরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম খাওয়ার পর, তো সেগুলোই কিন্তু এখন গোছাচ্ছি। আর একটু এই তাকগুলোও গোছাচ্ছি, কারণ কি তাকগুলো অগোছালো হয়ে গেছে। বোনরা যেহেতু চলে যাচ্ছে তো ওরা কিন্তু জিনিসপত্র কিন্তু রান্নাঘরেরও কিছু নিয়ে চলে যাচ্ছে। তো সত্যি বলতে যাওয়ার সময় অনেক জিনিসপত্র হয়ে যাবে, তো তাই জন্য কিন্তু ওদের যত যা জিনিসপত্র আর রান্নাঘরেরও কিন্তু কিছু জিনিসপত্র ওদের ছিল, তো ওরা কিন্তু নিয়ে চলে যাচ্ছে। তো বেশি জিনিসপত্র রেখে আমারও লাভ নেই, কারণ একাই থাকবো, বেশি জিনিসপত্রও লাগবে না। তো তাই জন্য একটু এই যে গুছিয়ে নিলাম ভালো করে।
তো তারপরে এই যে পুচকুর কিন্তু জলটা ঠান্ডা করতে দিয়েছিল, সেটা এখন ভরছি। আর পুচকু কিন্তু এখন ঘুমিয়ে আছে। আর এই যে বোতলটা দেখছো, এই বোতলটা কিন্তু আমি অনলাইনে নিয়েছি। সত্যি বলতে বোতলটা কিন্তু ভালো। তো আগের যে বোতল ছিল ওটা কিন্তু প্লাস্টিকের, আর এই বোতলটা এখন কিন্তু স্টিলের নিয়েছি। তো সত্যি বলতে মানে বোতলে যে জল থাকে একদিন, তো তাতে কিন্তু বোতলে গায়ে কেমন একটা সর পড়ে যায়। তো সেটাই, তাই এই জন্য চামচ দিয়ে কিন্তু পরিষ্কার করছি। আর বোতলের যেই হ্যান্ডেলটা দেওয়া আছে এই জন্য কিন্তু পুচকু কিন্তু এখন নিজে থেকেই একটু ধরে জল খাওয়াও শিখেছে। তো এক কথায় কিন্তু বোতলটা সত্যিই খুব ভালো। তো এখনও পর্যন্ত কিন্তু পুচকুকে গরম জলকেই ঠান্ডা করে খাওয়াই। তো সবে মাত্র 1 বছর কমপ্লিট হলো। তো তারপরে এই যে পুচকু কিন্তু ঘুম থেকে উঠে গেছিলো, তাই ওকে নিয়ে চলে এলাম। তো আমারও কাজপত্র টুকিটাকি যাচ্ছিলো সেগুলোও শেষ, আর পুচকু কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তারপরে এই যে এখন কিন্তু আমি পুচকুকে নিয়ে চলে এসেছি পার্কে। তো পুচকু কিন্তু রুমের থেকে একা একা ভালোই বোরিং হয়। তো তার জন্য কিন্তু প্রত্যেক দিনই ওকে মানে কি বলবো, কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেতেই হয়। সামনেই শপিং মল রয়েছে, তো সেখানে কিছুক্ষণ বসি। তারপর বাজারে ওকে ঘোরাতে হয়। রুমে সবসময় একা থেকে থেকে কিন্তু বোরিং ফিল করে। তাই জন্য কিন্তু কোথাও না কোথাও ওকে প্রত্যেক দিনই ঘুরতে নিয়ে যেতে হয়। আর এখানে এলে তো মানে বাচ্চাদের খেলাধুলা দেখে ওর প্রচণ্ডই কিন্তু ভালো লাগে। তো তারপরে এই সন্ধ্যের সময় কিন্তু বোন এই যে গোছগাছ শুরু করে দিয়েছে। তো ওদের কিন্তু ট্রেন আছে ভোর 5টার সময়, আর ওদেরকে কিন্তু বেরিয়ে যেতে হবে 3টের সময়। কারণ ওরা এখন মানে যেখানে ট্রেনটা ধরবে সেই স্টেশনটা কিন্তু আমাদের রুম থেকে অনেকটাই দূরে। তো যে স্টেশন মানে সব সময় যেতাম, তো সেই স্টেশনটা নয়, এটা একটা অন্য স্টেশন থেকে কিন্তু যাবে। তো যেহেতু 3টার সময় বেরোতে হবে, ওদেরকে কিন্তু ঘুম থেকে উঠতে মানে 2টোর সময় হবে। কারণ কি, যতই সব ব্যাগ গোছানো থাক না কেন, ঠিক টুকিটাকি কাজ থেকেই থাকে। তো সেগুলো কিন্তু সারতে হবে। আর যেহেতু 1 বছর ছিল, তো অনেকই জিনিসপত্র জামা কাপড় থেকে আরও অন্যান্য রান্নারও কিন্তু অনেক বাসনপত্র, তো আরও অন্যান্য কিন্তু জিনিস মানে ছিল। ওরা যেহেতু এর আগে থেকেই ছিল, আমরা আসার আগে থেকেই, তো তখনেরও কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে। তো সেই সমস্ত জিনিসপত্রও কিন্তু নিয়ে চলে যাবে। সত্যি বলতে মনটা কিন্তু প্রচণ্ড পরিমাণেই খারাপ। কারণ কি, 1 বছর যেহেতু একসাথে ছিলাম, তো এখন ওরা চলে যাবে, সত্যি বড্ড একা হয়ে যাব আমরা। তো আমার প্রবলেমের জন্যই কিন্তু এখানে মানে আমাকে বিশেষ করে থেকে যেতে হচ্ছে। তো এরপরে কি হবে সেটা কিন্তু জানি না। তো এখন তো কিছু করার নেই, ওদেরকে চলে যেতে হচ্ছে বিশেষ কারণের জন্য। তো অবশ্যই তোমাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।